পূজার তরে। পূজার বিনিময় মোর মস্তক মেরেছে হেতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দুর্গতা দিয়েছে। সেই অপরাধী আমার এই উদ্গারিত বিষ ঢেলে দিয়ে গেলাম পান্তার হাড়ির মধ্যে। হইয়া বেনে পুষ্পাঞ্জলি দেবে আমার চরণ। ওরে মা সনকা, ওরে মা সনকা, ওরে মা সকাল হয়ে গেছে। মাসিমা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাসিমা, কত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডেকে। মাসিমা, ওরে মা সনকা, মাসিমা তো ওই পান্তায় আগে তো 6 পুত্রকে খেতে দিস রে মা। মাসিমা, তারপরে তো প্রজাগণকে দিস রে মা। আমি এখন আছি রে মা। মাসিমা, মাসিমা কি কথা বলছো তুমি? আমাকে সারা রাত রান্না পূজা করতে বলে তুমি আমার বাড়ি কিছু না খেয়ে তুমি চলে যাবে না? মাসিমা, নাই হতে পারে না। ওরে মা সনকা, আমার বাড়ি দেবীর পূজা না হলে আমি কারোর বাড়ি খাই না রে মা। কিন্তু মাসিমা, আমি রত্নের পূজা করি না। আমি যে নিতে গেছিলাম, কিন্তু ঘুমিয়ে ঘুরে আমি কালে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি রে মা? আমি যেন প্রভাতকালে সর্বশিক্ষাকে চালিয়ে মা শোনো, এটা তোর মনের ভুল রে মা। এমন স্বপ্ন কোনো বাইরে দেখতে পারে না। ও নিয়ে চিন্তা করিস না রে মা। ওই পান্তায় আগে তো 6 পুত্রকে খেতে দিবি, তারপরে তো প্রজাগণকে দিস রে মা। তোর পুত্ররা অনেক দিন বাঁচবে রে মা। আমি এখন আসছি রে মা। মাসিমা, অন্য একদিন এসে আমার বাড়ি এসে তুমি মন উচ্চার করে একদিন খেয়ে যেও মাসিমা। আবার আমি আসবো রে মা। এসো মাসিমা, এসো। আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমারে ক্ষমা করে দিও। জানি না এটা কোন খেলা। আমি চাঁদ চুরি করে রন্ধন পূজা করেছি না, আর আমি বিলম্ব করবো না। আমার প্রতিদিন দিকে আমি খেতে। তুই নাই রান্না করছো সারা রাত? তোমরা কোথায় গিয়েছিলে? আমরা তো খেলা করছিলাম মা। আমি না আজ সারা রাত ধরে রন্ধন পূজা করেছি। আজকে তোমাদের পান্তা খেতে হবে বাবা। রন্ধন পূজা? হ্যাঁ। পান্তা খেতে হবে? আচ্ছা, পান্তা খেতে হবে। উল্টে হয়েছে। ভালো করে বলতে পারি। ভাজা, অটল ভাজা, ডাল চচ্চড়ি করেছো। দেখো বাবা, আমি সব কিছু করেছি। পিঠা করেছো? সব করেছি। খেতে দাও। জানো বাবা, আমি তো কোনোদিন এত রাত জাগিনি। আজ সারা নিশ্চিত থেকে আমি রন্ধন পূজা করেছি, তাই আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছে। আমি কোনটা করতে ফেলেছি, আমি ঠিক বুঝতে পারছি না। ও, তোরা জল খেয়েছো না? হ্যাঁ মা, দাও মা। বেশ বাবা, বেশ। আমি তোমাকে হাত ধোয়া জল দেবো। হ্যাঁ মা, দাও। জানো বাবা, আমি সারা রাত রন্ধন পুজো করেছি। মা,
রান্না করতে করতে আমার কলসি চললা একেবারে শেষ হয়ে গেছে। তাই বলছি তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমি ওই অদূরে সরোবর দেখা যাচ্ছে না, ওই সরোবরতে আমি এক কলসি জল নিয়ে আমি এখনই ফিরে আসবো। মাগো এ কি বলছো মা? আমরা মায়েদের মুখ হতে শুনিয়ে আছি পুত্রগণের ভাত পান্তা দিয়ে মায়েদের জল আনতে নেই, জল নেই। এ তুমি কি বলছো মা? জানি বাবা জানে, কিন্তু কিন্তু বুঝতে পারিনি আজ কি হয়ে গেল। তোমরা চিন্তা করো না, আমি তো মাত্র কিছুক্ষণের জন্য, আমি তরেই যাবো, তরেই ফিরে আসবো, তোমরা চিন্তা করো না। যাও মা যাও, কেঁদো না, যাও যাও, হ্যাঁ যাও। ছোট ভাই, আচ্ছা বলতো পূজার পান্তা ভাত খেতে গেলে কেমন ভাবে খেতে হয়? কেমন ভাবে? প্রথমে নমস্কার করে তারপর শুরু করতে হয়। নম করে খেতে হয়। হ্যাঁ, নমস্কার করো। নম করে খা। ওরে ভাই, আচ্ছা বলতো দেখি পান্তাটা কেমন কেমন লাগছে? হেভি লাগেছে, হেভি। আচ্ছা বলতো ডাল চচ্চড়িটা কেমন হচ্ছে? ডাল চচ্চড়িটা হেভি হয়েছে। আচ্ছা বলতো দেখি কুমড়ো ডালাটা কেমন হয়েছে? এই তুই চুরি করে খাচ্ছি কেন? ওরে ভাই, প্রত্যহদিন পান্তা খাই, কোনোদিন এমন ভাবে কণ্ঠ চলে যায়। ছোট ভাই তোর কাজ কিছু হচ্ছে না তো? ওগো দাদা, সত্যিই দাদা, এই পান্তা খেয়ে না আমার যে সর্ব অঙ্গ পিছনে জ্বালায় চলে যায়। ওরে ভাই, আমার মনে হয় মা পান্তা দিয়ে যায়নি, আমার মনে হয় মা পান্তার সঙ্গে বিষ লেগে গেছে। না দাদা, কোন মা পারে না তার সন্তানের মুখে বিষ তুলে দিতে দাদা। ওগো দাদা, আমার মনে হয় কি জ্বালা, পৃথিবীর অভিষেরে জ্বালা যে সহ্য করতে পারছে না। ওগো দাদা, একটি বাড়ির জন্য পিতা মাতাকে ডেকে দেখো না আমাদের এই ডাকরি সারা দেয় কিনা, একটি বাড়ির জন্য ডেকে দেখো। আমি যে খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি ভাই, আমার সর্ব শরীর চলে যাবে ভাই। চলে যায় আজ হরি হরি। আমরা মরে আজ কি মরে আমাদের ভাগ্যে ছিল। ওরে হরি হরি, আমরা মরি ওরে ভাই, আমাদের ভাগ্য
সহ্য করতে পারছি না। গর্ভধারিণী জননী, জন্মদাতার পিতা, তোমরা কোথায়? আর চলা সহ্য করতে পারছি না, আমার জন্মজননী চলে যায়। আমি তো সহ্য করতে পারছি না এই হুঁশিরি জ্বালা। দাদা তুই করছে কেন দাদা? দাদা না 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 দাদা। এই দাদা, দাদা রে, এই দাদা, কত বললা, কত বললা, বললা বললা, একটি বাড়ি কথা বললা। তুই তুই আমাদের ছেড়ে চলে যেতে পারিস না। এই দাদা, এই দাদা কত বললা, কথা বললা দাদা। জনে তুমি কোথায় মা? একটি বাড়ির চলে এসে দেখে যাও। আমরা পাল্টা খেয়ে আমরা যে এই বিষয়ে জ্বালা সহ্য করতে পারছি না। ওকে চলুনি, তোমার এই গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম মা, কেন কেন একটু লবণ দিয়ে তুমি মেরে ফেলেনি? কেন আজ আমাদের পাত্তারের সাথে তুমি বিষ মিশিয়ে দিয়ে কি তোমার মনে ছিল মা? একটি বাড়ির জন্য তড়া করে এসে না, আমরা যে এই বিষের জ্বালা সহ্য করতে পারছে না। ও মোদের খেতে দিয়ে কোথাও গেলে চলে আজ গর্ভধারিণী মায়ামার, ও গর্ভধারিণী মায়ামার। মাগো কোথায় চলে গেলে গর্ভধারিণী মায়ামার। আমার মাগো গর্ভধারিণী মায়ামার, মোদের খেতে দিয়ে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়ামার, ও মায়ামার গর্ভধারিণী মায়ামার। খেতে দিয়ে মোরে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়ামার, ও মায়ামার গর্ভধারিণী মায়ামার। চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন পথে আখি জলে ভাসে। আরে চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন পথে আখি জলে ভাসে। চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন পথে আখি জলে ভাসে। তার কাছে যাবো কি দিয়ে বাজব, তার কাছে থাকি কি দিয়ে বাজে। কে বোঝাবে আখি জল বেদনা। গর্ভধারিণী মায়ামার,
রে মায়া মোর খেলে দিয়ে কোথায় গেছো রে গর্ভধারী রে মায়া ও মায়া গর্ভধারী রে মায়া ও মায়া গর্ভধারী রে মায়া ও মায়া গর্ভধারী রে বিদায় 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 গর্ভধারিণী বিদায় জন্মদাতা পিতা বিদায় চম্পকের চোখে বিন্দুগণ বিদায় বিদায় ছোট্ট বেলা খেলা সাথী আমি দেখতে দেখতে সরোবরে এসে গেলাম। না না, আর আমি বিলম্ব করবো না। আমি এই মুহূর্তে আমি এক পুরুষের জন্য আমি রাজপ্রাসাদে ফিরে যাব। না না, এই তো আমি সরোবরে এসে গেছি। হতে পারে না, কেন এমন ভাবে চলে গেছে? ওর সঙ্গে কেন মামা বলে ভেসে আছে? আমি আসছি বন্ধুরা। ওই সরোবরের ঘাটে আজ মামা বলি ভাসে রে, আজ সরোবরে ওঠে বাবা বলি রে সরোবরে আজ সরোবরের ঘাটে আজ চলো রে চলে রিউরা, ওঠে বাবা বলি রে সরোবরে ঘাটে। আর ঘরে আমার ছয় পুত্র পাঁচটা খাবারের আছে, ঘাটে বিজিয়া আমার লাতে রে সরোবর